তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। আমার জন্য ওয়েট করে করে তো ঘুমিয়ে পড়েছে, আমার সাথে দেখা করে বলে এই তো কাকা আছে, দুটো কাকা আমার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। পুরো লক্ষ্মী তো লক্ষ্মী। গাইস এখন কোথায় ঢুকছি জানো? চন্দননগর এই যে ঘাটটা আছে, এই নিচে দেখো পুরো অন্ধকার, পুরো অন্ধকার। কেউ আছে ভাই? কি হচ্ছে ওটা? নিচে তো ভালো মোটামুটি সবাই আছে সেখানে। আনন্দা আনন্দা কোথায় গেল? এই যে জায়গাটা না, এই জায়গাটা অনেক মানুষের কি বলে ওটাকে মেমোরিজ। কেন কি এইখানে অনেক মানুষরা প্রেম করতে আসে, এইখানে এসে বসে নিজের গার্লফ্রেন্ডের হাত ধরে। বাট আফসোস আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। গার্লফ্রেন্ড নেই না, গার্লফ্রেন্ড নেই। ওই দেখো এই দুলছে দোলনা, দোলনা দুলছে, এই দোলনা দুলছে, সত্যি দোলনা দুলছে তো। অলরাইট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে রাত 12:30টার সময়, আর আমি আর অমিত আর এখানে সাগর আছে। আমরা যেন সাগর না কথা বলছে, আমার তিনজন জেগে আছি। কেন কি আমরা এখন যাব কোথায়? চন্দননগর স্ট্যান্ডে যাবো ভিডিও করতে। সত্যি বলি কন্টেন্ট ক্রিয়েশনের মানে কি বলবো, এটা কেসটাই আলাদা। আমরা সারা রাত এখন জেগে আছি। আমরা ঠিক এইখান থেকে বাড়ি থেকে একটার সময় বেরোবো, দিয়ে চন্দননগর স্ট্যান্ডে যাবো। ওখানকার যেই মানে ক্লিপটা হবে, মানে থিমটা হবে যে চন্দননগর শহর তো তোমরা সবাই দেখো, তোমরা সকালবেলা যাও, দুপুরবেলা যাও, বিকেলবেলা যাও, রাতেবেলা যাও, কিন্তু রাত 2টোর সময় চন্দননগর স্ট্যান্ড কেমন লাগে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা পুরো দেখবে। এটা ব্লগ হিসাবে করছি, মানে কন্টেন্ট আমি শর্টসে বানাবো, বাট এই লং ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে চন্দননগর শহর, চন্দননগর স্ট্যান্ড কেমন লাগে রাত 2টোর সময়। এই দেখো এই দেখো আমাদের দুইটাকে কি করতেছে, এটা দেখো কি করতেছে, দেখো এরা রাতের অন্ধকারে তো কি সব করছে দেখো। এখন ফাইনালি 1টা বাজে আর আমাদের এখন গেট খুলছে, আর আমরা এখন 3জন যাচ্ছি। তালা মেরে ভাই। আমাদের গাইস আমাদের এখানে একটা তালা নয়, আমাদের বাড়িতে ঢুকতে গেলে তোমাদের অনেক তালা ভাঙতে হবে। সেইখানে তো আরেকটা তালা আছে আমাদের বাড়িতে ঢুকতে গেলে। হ্যাঁ, বাইরে আবার একটা আছে, মানে আমাদের বাড়িতে যদি ঢুকতে চাও তাহলে 5খানা তালা তোমাদের মানে খুলতে হবে, তারপর তুমি আমাদের বাড়িতে এসে ঢুকে চুরি করতে পারবে। ও ভাই, তো মানে বিয়ে বাড়ি আছিস? তাহলে কে দেবে তোকে? সবাই গাড়িগুলো বার কর, গাড়িগুলো বার কর তাড়াতাড়ি। এই গেটটা খোল, চল ভাই গাড়ি বার কর ভাই, যাওয়া যাক। সো আমরা ফাইনালি বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা একটা বন্ধুকে নিতে, ওকে পিক আপ করতে যাচ্ছি। দেন ওইখান থেকে আমরা 4 জনে যাব। আর আনন্দা ফোন তুলছে না, আমরা অনেকবার ফোন করলাম আনন্দাকে, বাট মনে হয় ঘুমিয়ে পড়েছে। তাই আমরা এখন 4 জনই ফাইনালি, এখন আমরা 4 জনই যাবো। ভাই চলে এসছিস? নাকি পুরো লক্ষ্মী তো লক্ষ্মী। চলো কি করেছিস এটা তুই? হ্যাঁ, ওর এত বড় বড় দাড়ি ছিল, হঠাৎ করে পুরো দাড়ি সেভ হয়ে গেছে ভাই। কেমন লাগতেছে তোকে ভাই সত্যি? আর কাহিনীতে একটা টুইস্ট এসছে। এখন আনন্দ আমাদের ফোন করেছিল, ও বলছে ভাই আমি তো গেছিলাম বাইরে, ফোন ধরতে পারিনি। আনন্দ বললে ঠিক আছে যায়। তারপর এখন আমরা আনন্দকে এখন পিক আপ করতে যাচ্ছি। দেন ওখানে আমরা 5 জন এখন যাবো চন্দননগর স্ট্যান্ড। ওইখানে ব্লাস্ট হচ্ছে, দেখো গাইস, ব্লাস্ট হচ্ছে হুগলি মসজিদের সামনে। সো গাইস, আমরা এখন আনন্দার বাড়ির সামনে চলে এসেছি। দেখি দাদা কোথায় আছে। চলে এসেছি, দাদা দেখতে পাচ্ছি, দেখো দাদা। দাদা তোমার তখন যে ফোন করেছে, ফোন ধরছে না কেন? আমার ফ্যান্সরা সব এসছে আমার সাথে মিট করতে। সবাই হাই, সবাই হাই। ঘুম তো পাচ্ছিল কিছুক্ষণ আগে, দেখে আমার পুরো ঘুমটা একদম আচ্ছা আচ্ছা, রাত 1টার সময় বা এখন 1:30 বাজে, তো 1:30 সময় কোনদিন রাতে বেরিয়েছো? না, আমি তো কোনোদিনও বেরোই কোনদিন রাতবেলা বেরোলি? আমাদের দেখেছো আমাদের ক্রেজটা কত ভিডিও করার জন্য রাত 1:30 সময় চন্দননগর স্ট্যান্ড যাচ্ছে। কেউ কি যাচ্ছে না? কেউ যাচ্ছে না। তাহলে এত যখন স্ট্রাগল হচ্ছে তাহলে কি করতে হবে? মানুষের কি করতে হবে? বলো তাই করে দাও ইয়ার, করে দাও। সো গাইস, আমরা এখন চন্দননগর স্ট্যান্ডে ঢুকে গেছি। আর এখানে তো কেউ দেখতে পাচ্ছি না, কোনো লোককে দেখতে পাচ্ছি না, ফাঁকা। তোমার সামনে চলো দেখাই চন্দননগর স্ট্যান্ডের আরো ভালো ভালো লুক। চন্দননগর স্ট্যান্ড তোমরা কোনোদিন রাতেবেলা দেখো নি, আজকে তোমাকে মিস্টার পাপাই দেখাবে একমাত্র। এটা তো ফ্রেঞ্চ কলোনি ছিল আগে, সব ফ্রান্সের রুল ছিল এখানে। তো এখন আমি কথা শুনেছি এখানে রাত বিরাতে যে ফ্রান্সের যে কার্নেল সব হতো, ওরা এখনো এই স্ট্যান্ডের ঘাটে বসে। হ্যাঁ, কি বললো? রাতের বেলা লাগি আত্মারা কি বললো? হ্যাঁ, গঙ্গার তীরে ওই দেখো তুলছে দোলনা তুলছি। এই দোলনা তুলছে, সত্যি দোলনা তুলছে তো। এ ভাই স্ট্যান্ড পেরিয়ে এলাম তো, কোথায় নিয়েছিস তুই আমাকে? তোদেরকে এখন মিনি স্ট্যান্ড নিয়ে যাবো। মিনি স্ট্যান্ড? হ্যাঁ, আমরা তো স্ট্যান্ডের নাম শুনছি, মিনি স্ট্যান্ড হয় নাকি? আবার স্ট্যান্ড তো সবাই দেখেছি। হ্যাঁ, মিনি কোথায় নিয়েছিস ভাই? এটা হলো মিনি স্ট্যান্ড।
কোথায় নিয়েছিস ভাই? পুরো অন্ধকার রাস্তা এদিকে, আমি চিনি না, ফার্স্ট টাইম ঢুকছি এখানে। এখানে মিনি স্ট্যান্ড কি মানে আরেকটা স্ট্যান্ড, মানে স্ট্যান্ডের মতোই নাকি? স্ট্যান্ড লাইট, স্ট্যান্ড লাইট। আচ্ছা গাইস দেখা যাক এটা স্ট্যান্ড লাইট নাকি। এখানে গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। মানে এখানে গার্লফ্রেন্ডকে শুধু নিয়ে আসতে পারবো, মানে কোনো বান্ধবীকে নিয়ে আসতে পারবো না? না, বান্ধবীকে নিয়ে আসতে পারো, অনলি গার্লফ্রেন্ড? অনলি বান্ধবী চলবে না? আচ্ছা বান্ধবী খালি গার্লফ্রেন্ড না? তাহলে কোন জায়গায় নিয়ে এসছো তুমি, দেখি তো। ও এটা এই সত্যি তো মিনি স্ট্যান্ড এটা তো, হ্যাঁ স্ট্যান্ডেরই তো ভিউ এটা, সত্যি তো। হ্যাঁ পুরো স্ট্যান্ডের মতোই লাগছে এটা। এখানে দাঁড়িয়ে আমরা গঙ্গার হাওয়া নিতে পারবো আরাম থেকে। আচ্ছা তোমরা চন্দননগর স্ট্যান্ড এসে হাঁপিয়ে গেছো আর ভালো লাগছে না চন্দননগর স্ট্যান্ড, তাহলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে মিনি স্ট্যান্ডে চলে আসতে পারবে। ঠিক তো, মিনি স্ট্যান্ডে আরো ভালো, মানে বুঝতেই পারছো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপার, প্রাইভেসিটাও পাবে। আচ্ছা গাইস তোমাদের তো মিনি চন্দননগর স্ট্যান্ড দেখালাম, আই হোপ কেউ দেখানি তোমাদের, আমরা ফার্স্ট দেখালাম চন্দননগর মিনি স্ট্যান্ড। দেখলে এইবার তোমাদের দেখায় চলো চন্দননগর মেন স্ট্যান্ড। সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। এখন কটা বাজে গো? কটা বাজে? 1:45। তোমাদের সামনে বলেছিলাম 2টোর সময়, আর ইনস্টাগ্রামে আমি স্টোরি দিচ্ছিলাম 2টোর সময় তোমরা কেউ দেখা করতে চাও, 2টোর সময় কেউ নাই, পুরো ফাঁকা। এটা কি ভালোবাসা দিলে তোমরা, তোমার রাত 2টোর সময় বলেছিলাম আসার জন্য, কেউ আসেনি ভাই। কিছু বলতে চাস? 15 মিনিট বাকি আছে, কেউ আসবে না আমি জানি। ও এখানে আমার সাবস্ক্রাইবার বসে আছে, সাবস্ক্রাইবার বসে আছে, একটা সাবস্ক্রাইবার আছে এই দেখো, দেখেছো 2টোর সময় আমার জন্য ওয়েট করে করে তো ঘুমিয়ে পড়েছে, আমার সাথে দেখা করে বলে। এই তো কাকা আছে, 2টো কাকা আমার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে। সবাই শুট করছে ওর আজকে স্ট্যান্ডের রাতের ভিডিও। এটা অ্যাকচুয়ালি শর্টসের শুট হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে শর্টসের শুট। তোমরা যদি এই শর্টসটা দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডিটা নিশ্চয়ই ফলো করো, মিস্টার পাপাই 3। তোমরা নিচে বায়োতে নিচে তোমরা পেয়ে যাবে ইউজার নেম, ওখানে গিয়ে ফলো করতে পারো, ঠিক আছে? ভালো আছে একদম। এখন বাজে রাত 2টোর সময়, আর রাত 2টোর সময় চলো দেখা যাক চন্দননগর স্ট্যান্ড কেমন লাগে। আরেকবার 5 নম্বর এই যে আমাদের ভিডিওগ্রাফার। এখন বাজে রাত 2টোর সময়, চলো দেখা যাক রাত 2টোর সময় চন্দননগর স্ট্যান্ড। আরেকবার ওই যে আমাদের ভাই লাইট ধরেছে, যে আনন্দ দাঁড়িয়ে আছে চুপচাপ। রিটেক নাম্বার 12। এই করিস না গাইস। এখন কোথায় ঢুকছি জানো? চন্দননগর এই যে ঘাটটা আছে, এর নিচে দেখো পুরো অন্ধকার, পুরো অন্ধকার। কেউ আছে ভাই? কি হচ্ছে ওটা? লাইট আপ ডাউন হচ্ছে। কেমন এক্সপিরিয়েন্স দাদা? এখানে শঙ্কর কান্নাল সব বসে থাকতো। এ দেখ তো রাতের বেলা এখানে এত অন্ধকারে এক্সপিরিয়েন্স কেমন? কেমন লাগছে? ভালো লাগছে? তোর কেমন লাগছে ভাই? ভয় লাগছে। ভয় লাগছে? তোর কেমন লাগছে? কেমন লাগছে? পুরো ফেটে যাচ্ছে। কেমন লাগছে ভাই? ভালো লাগছে, ভালো লাগছে ভাই। এত রাতের বেলা খুবই মানে কি বলবো, ভয় লাগছে। নিচেটা আছে না, নিচেটা অনেকটাই বেশি ভয় লাগছে। নিচে তো ভালো মোটামুটি সবাই আছে সেখানে। আনন্দা কোথায় গেল? আনন্দা কোথায় গেল রে ভাই? যেখানে অন্ধকার তো কাউকে দেখাও যাচ্ছে না। এটা কে শুয়ে আছে? এটা কি শুয়ে আছে? আরে দাদা তুমি ভয় কামি দিলে তুমি আমাদের ভাই, আমাদের সত্যি করে এত ভয় লেগে গেল না হঠাৎ করে। আনন্দা গায়েব হয়ে গেছে, হঠাৎ করে করে উঠেছে না, আমাদের সত্যি ভয় ফেটে গেছে নাকি ভাই? কেমন লাগছে ভাই? বুকু কাঁপতে লেগেছে, সত্যি বলছি, সত্যি বুকু কাঁপতে লেগেছে এত। আরে দাদা কি বলবো তো সেরা। গাইস এই যে জায়গাটা না, এই জায়গাটা অনেক মানুষের কি বলে ওটাকে মেমোরিজ। কেন কি এইখানে অনেক মানুষরা প্রেম করতে আসে, এইখানে এসে বসে নিজের গার্লফ্রেন্ডের হাত ধরে। বাট আফসোস আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তোমার আছে? তুমি আসো? তোমার গার্লফ্রেন্ড নেই? না গার্লফ্রেন্ড নেই। আমার ভিডিও যেই ভিডিও ক্লিপগুলো দেখো সেই ভিডিওর খাটনি হচ্ছে ভাই। তোমরাও যদি ভিডিও এডিট করতে চাও তাহলে ভাইকে দিয়ে দাও, বাট ভাইয়ের কষ্ট অনেক বেশি আছে, অনেক চার্জ বেশি। একটা রিলস 500 টাকা করে নেয়, আর একটা লং ভিডিও 2000 টাকা করে নেয়। ভাই এত কষ্ট কেন ভাই? ও কি বলে ওটাকে, কি বলে বল না, বঙ্গায়। তারপর আর কি বলে, ক্যারিমিনারে ভিডিও এডিট করে। তাও ভাই আমাকে কম পয়সায় করে দেয়। তোমরা যদি করতে চাও করে দেবে কম পয়সায়, টেনশন নেই। দাদা আবার আমাদের এখন ব্লিঙ্কেটে কি অর্ডার করছো? কিছু অর্ডার করছো নাকি? ক্লোজ দেখাচ্ছে। এ বাবা আমরা ভাবলাম কিছু খাবো দাবো এখানে। চন্দননগরের স্টোর ক্লোজ আছে। আমাদের নতুন একটা ব্লিঙ্কিট খুলতে হবে মানে। তোমাদের চন্দননগর স্ট্যান্ডে যদি আমাদের মতন
মানে আবার পাবলিক যদি হও রাত 3টের সময় যদি আসো স্ট্যান্ডে, তাহলে আমাদের সার্ভিস তোমাদের জন্য করব। তো আমাদের ভিডিও এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে না বাড়ি যাবো না এখন আমরা যাবো চা খেয়ে দিই। কেন কি নিউ টাউন নিউ টাউন যাবো না, চন্দননগরে চা খাবো। কেন কি রাত্রেবেলা উঠেছি আর মানে ঘুম ভেঙে গেছে বলতে গেলে সত্যি। তাই এখান থেকে আমরা চা খাবো, দেন তারপরে আমরা বাড়ি যাবো। চা খাবে দাদা? হ্যাঁ ভাই খাবো। চা খাবো তো আমরা চা খেয়ে ভাই তোরা চা খাবি তো? এই ওইসব আমরা খাই না পাগলা, ওইসব আমরা খাই না। আমরা খালি চা খাই, আমরা ভদ্র ছেলে, আমরা কোনো ড্রিঙ্ক করি না। সত্যি কথা বলছি, করি না। আমাদের ভিডিও করে বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আমরা চলে এসেছি ইন্টারসিটি ধাবা চা খেতে। চা অন্য কিছু খাবো না, আমরা চাই খেতে এসেছি। চা দাও কাকা, 4টে চা আমাদের। চা খাবো। সন্ধু চা খাবি না তো? এখন সকাল 3টে বাজে, 3টের সময় চা খেয়ে মজা আলাদা। ইন্টারসিটি ধাবাতে আমরা এসেছি চা খেতে, এখানে চা খাবো দিয়ে আমরা বাড়ি থেকে চলে যাবো। চার টেস্টটা খুব সুন্দর গাইস। ভাই চা খা না। কেন? ঠিক আছে, কি খৈনি খাবি? খৈনি খাই। ও তুই তো খৈনি খাস না? হ্যাঁ, নেশা করি না। দাদা চা খাচ্ছ? চা খাচ্ছি ভাই, ভালো চা ভালো। সো গাইস আমাদের চা খাওয়া কমপ্লিট, আমরা এবার বাড়ি যাচ্ছি। জাস্ট ভিডিওটা এইটাই করার জন্য কি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কি করতে হবে? কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, কি করতে হবে? শেয়ার, কমেন্ট। ইয়েস, তোমাদের কি করতে হবে? বলবে লাইক করে দাও। কি করতে হবে? সবাইকে শেয়ার করে দাও। সবাই যখন বলছে তাহলে নিশ্চয়ই করবে। লাইক, ফলো, সাবস্ক্রাইব, তোমাদের যা ইচ্ছা তাই করো না। চলো দেখা হচ্ছে এরমই আমার নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।